হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। এই যে দেখছো সকাল সকাল তো আমার পুজো আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সব ঠাকুরকে ফুল দিয়ে দিলাম। তো বাড়িতে যেহেতু অনেকগুলো ফুল গাছ আছে, অনেক ফুল পাওয়া যায় এখানে। মানে আমি যখন কি বলবো, বাগানটা যখন তৈরি করেছিল আর কি, তখন আমি বলেছিলাম যে বেশি করে একটু ফুল গাছ লাগিয়ে দেবে, কেননা আমার তো প্রতিদিনের পুজো থাকে। তো কোথা থেকে ধরো ফুলটা আনতে যাব, বাড়িতেই যদি পেয়ে যাই কতটাই না সুবিধা হয়। আর এখানে যেহেতু আমাদের কি বলবো, একটা ড্রাগন গাছ, একটা না দুটো আছে, একটা এই বাড়িতে একটা অপার বাড়িতে, দুটো আছে। তো আমাদের যেটা রান্নার রুমের সাথে অ্যাটাচ যেটা আছে, এখানে প্রায় অনেকগুলো ড্রাগন ফল ধরলো, মোটামুটি 6-7টা ধরেছে। আর এখন এই যে দুটোতে ফুল দিয়েছে, এই দুটো এবার হবে। তো প্রতি বছরই গাছটার আমরা হয়তো খুব ভালোভাবে যেভাবে লাগাতে হয়, যেভাবে দেখেছি ঠিক মতন ওরা করে রাখে, পাইপ দিয়ে কি সুন্দর গোল মতন করে রাখে, ফুলের মতন নিচ দিকে ঝোলে, সেটা করা হয়নি। তবু বছরে অনেকগুলোই ফল দেয়। আমি ভাবি মাঝের মধ্যে যে ওই রকম বানাবো, কিন্তু সেই টাইমটা না আর হয়ে ওঠে না, জানো, এতটাই ব্যস্ত। কি বলবো, আর এখন তো ধরো ছোটো বাচ্চা নিয়ে এখন অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি। অন্য যে কোনো কাজ করব সেটা আর মাথায় ভাবতেই পারি না। যাই হোক, আর এখানে দেখছো আকাশটা প্রায় পরিষ্কার আর রোদটাও বেশ ঝলমলে খুব ভালো দিচ্ছে। আর আমার রান্না কি বলবো, একটু বাকিও আছে। আর এদিকে দেখছো ততক্ষণে দেখলাম যে বাঁদর চলে এসেছে। ঝটপট করে আমি গমটা উঠিয়ে নিলাম, জানো। একবার কি হয়েছিল, অনেকগুলো গম মেলেছিলাম, কিন্তু একটা বাঁদর এসে গমগুলো খেয়ে দিয়েছিল বলতে অনেকগুলো খেয়েছিল, পা দিয়ে দিয়েছিল, এমনি হয়ে গেছিলো। আর সেই জন্যে যখনই আমি গম মেলি না, আমার খুবই ভয় পাই যে কোন সময় বাঁদরগুলো চলে এসে আবার বসে খেয়ে দেবে, তখন ধরো কী যে করব এইরকম। তো যাই হোক, আর এখানে দেখছো আজকে মাথায় জল দিলাম, আর পুচকুকেও পুজো পাশা করে ওকে কোলে নিয়ে নিলাম, কেননা ও একটু কান্নাকাটি করছিল সেই জন্য। আর এদিকে দেখছো যেগুলো ঝুড়িগুলো নিয়ে ধোয়া হয়েছিল সেগুলো উঠিয়ে রেখে, বাকি যে জিনিসগুলো ধোয়া হয়েছে সেগুলো এখন সব উঠোনের মধ্যে রেখে দিয়েছি। তো প্রচুর জিনিস ধোয়ার ছিল, সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। বলতে যে কাজের আমাদের ঘরে মেয়েটা আসে, বউটা, ওই করে দিয়েছে আর কি। আর কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো। আর এদিকে রোদটাও বেশ ভালো। আর আমাদের যেহেতু দুটো গাড়ি আছে, ওই জন্য অল্টারনেট করে আজ এটা কাল ওটা এইভাবে করে চালাই। তাছাড়া যদি দুটোই না চালাই না, তখন একটা হয়তো কিছু প্রবলেম হয়ে যাবে। আর এদিকে পুচকুর আমি স্যারেলেকটা রেডি করে নিলাম। ওকে সকালে আমি স্যারেলেক খাওয়াই 8টা থেকে 9টার মধ্যে, যে কোনো টাইমে খাওয়াই। আর বাকি তো সলিড খাবার দিই অন্যান্য টাইম, তারপরে প্লাস আমার দুধও খাই। আর এদিকে ও এখন একটু ঘুমিয়ে গেছে। রান্নার রুমে চলে আসলাম, তড়িঝড়ি করে রান্নাটা শুরু করে দেবো, কেননা ও যদি উঠে যায় তখন আবার কান্নাকাটি করবে, তখন আবার রান্না করতে আমার লেটও হয়ে যাবে। সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিচ্ছি। আজকে বেশি কিছু করব না, আজকে কাঁচকলা আলু দিয়ে ঝোল বানাবো একটু পাতলা পাতলা করে, আর পেঁয়াজ আলু দিয়ে পোস্ত বানাবো, যেটা আমার খুব ফেভারিট, খুব ভালো লাগে আর কি। আর পুচকুর জন্য খিচুড়িটা রেডি করব। তো যেহেতু পার্সোনাল একটা আলাদা কুকার রেখেইছি, ওর কুকারেই ওরটা রান্না করব, বাকি আমারগুলো আমার আলাদা। আর এখানে ক্যামেরাটাও দেখছো একবার করে সেটিং করে নিলাম, যাতে ঠিক মতন দেখা যায় আর কি। তো দেখছো দৌড়ে দৌড়ে রান্নাটা করছি, কিছু করার নেই, ছোট বাচ্চা থাকলে করতেই হবে তাড়াতাড়ি করে, কেননা বাচ্চাটাকে তো নিতে হবে। রান্নাবান্না নিয়ে বসে থাকলেও চলবে না, ওই যখন ঘুমিয়ে যায় ওর মধ্যে যতটুকু পারি করি।
আর চুলটাতেও দেখছো বেশ মানে আমার লম্বাটা অনেকটাই আছে, কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে। আগে না বিয়ের আগে আমার চুলটা খুবই মোটা ছিল, কিন্তু মানে যখনই জলটা চেঞ্জ হলো বিয়ের পর, ওখানে আমাদের তো নদীর জল, দামোদর নদী, এখানে ধরো নলকূপের জল, সেই জন্য অনেকটা চুল উঠেও গেছে। তবু আমার মানে কাটতে ভালো লাগে না, আমি লম্বা চুল পছন্দ করি, সেই জন্য পাতলা হোক আমি রেখেছি, কাটি না। সবাই বলে কেটে দিতে, বাট আমি কাটি না, কারণ আমার ভালো লাগে না ছোটো চুল। আর একবার করে যখন গরম লাগছে তখন আবার চুলটাতে ক্লিপ নিয়ে নিচ্ছি। দেখো বললাম না ও উঠে যেতে পারে, উঠে গেছে। তখন দৌড়ে আবার নিয়ে আসলাম, যা কান্নাকাটি করছিল, উঠে পড়ে যদি দেখে কেউ নেই আশেপাশে তখন খুবই কান্না করে, তখন ওকে দৌড়ে গিয়ে নিয়ে আসলাম এক লাফেই। তো যাই হোক, আর এখানে কাঁচকলাটাও রেডি, এবার পোস্তটা করে নেবো, আর ভাতটা তো আমার হয়েই গেছে প্রায়। তো রান্নাটা আজকের মতন এখানেই কমপ্লিট হয়ে যাবে। আর এখানে রান্না করে মানে ভেতরে পুচকুকে নিয়ে চলে আসলাম, ওকে স্নান নাহান, তারপর আরেকবার আপেল, কর্নফ্লেক্স, দুধ সব কিছু খাইয়ে দিলাম, খাইয়ে ওকে এখন খেলা করতে এগুলো দিয়ে দিলাম। তো এই যে বক্সগুলো দেখছো দুধের, স্যারেলেক সব কিছুর, এগুলো ওর খুব পছন্দের। ওর খেলনাগুলোও নেবে না, ওর এগুলোই বেশি পছন্দের, সেই জন্য এগুলো আমি রেখে দিই যাতে ও খেলা করে। আর এখানে বিছানাটাও উঠিয়ে নিলাম, টুকটাক যা যা জিনিস ছিল সব গোটাগুটি কমপ্লিট করে দিলাম। মানে রুমটা কি হয়, যদি আগোছালো থাকে না আমার একটুও ভালো লাগে না, সেই জন্য আমি চেষ্টা করি সবসময় বাগিয়ে গুছিয়ে রাখতে। আর এই যে জায়গাটা দেখলে উঁচুটা, এখানে পুচকু একাই উঠে যাচ্ছে, মানে কোনো সাপোর্ট ছাড়াই। মানে ধরো কিছু ওকে ধরে যে উঠতে হবে কিছু না, ও মানে যতটুকু হালকাভাবে ধরতে পারছে সেইভাবে ধরেই উঠে যাচ্ছে। আর এখানে রোদটা তো আজকে বেশ ভালো দিচ্ছে, ভালো দিলেই ভালো, কেননা আমার গমটা কালকেও অনেকটা শুকিয়েছে আর আজকেও মোটামুটি অনেকটা শুকিয়ে যাবে, তাহলে পিষতে দিয়ে দেবো আর কি। আর ড্রেসগুলো পুচকু দেখলাম অল্প একটু ভেজা আছে, মানে একটু মেহা মেহা আছে, আর রোদে আমি বেশি তাকাতে পারি না, সেই জন্য আমার চোখগুলো দেখছো ছোটো বড়ো হয়ে গেছে, মানে রোদে একদমই তাকাতে পারি না। আর এখানে এই যে পুরো বাড়িটা টুকটাক দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো আমার যদি তোমরা হোম ট্যুর নিতে চাও অবশ্যই জানাবে, তোমাদেরকে আমি পুরো বাড়িটা ঘুরিয়ে একদিন দেখাবো। আর এখানে তারপর রুমে চলে আসলাম, আসার পর পুচকুকে এটাতে বসালাম, কিন্তু ও এটাতে খুব ভয় পাচ্ছে। তবু চেষ্টা করছি মাঝের মধ্যে একবার করে ওকে বসাতে একটুর জন্য, যাতে ওর ভয়টা কাটে।
আগে তো দোলনাটা এনেছিলাম, কান্নাকাটি করছিল, এখন দোলনাটাই বেশ অভ্যাস হয়ে গেছে, ভালো লাগে ওর। এটা তো হয়ে যাবে, তো ওই জন্য প্রতিদিন চেষ্টা করি। আর তাছাড়া চাপাতেই হবে টুকটাক করে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমাদের কেমন লাগিয়েছে জানাবে। টাটা।